হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের মধ্যে অনেকে আমাকে দীর্ঘদিন ধরে বারবার রিকোয়েস্ট করছিল যে স্যার ম্যাথামেটিক্সটা শুরু করুন। আজকে আমরা ম্যাথামেটিক্স স্টার্ট করতে চলেছি। ম্যাথামেটিক্সের মধ্যে দুটো পার্ট আছে, একটা ক্যালকুলাস, একটা ম্যাট্রিক্স। এই দুটোর মধ্যে থেকে তোমরা 45 নম্বর পেয়ে যাবে। তার মধ্যে ক্যালকুলাসটা অনেকগুলো চ্যাপ্টারের মধ্যে আছে। আমরা ক্যালকুলাসটা দিয়ে শুরু করছি। তোমরা প্রত্যেকটা লেকচার, প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখো, শোনো, এবং আমরা স্টেপ বাই স্টেপ করব। স্টেপ বাই স্টেপ তোমরা দেখবে, প্রত্যেকটা ভিডিওই, প্রত্যেকটা লেকচার শেষ পর্যন্ত শুনবে, তাহলেই তোমরা পরবর্তী লেকচারটা বুঝতে পারবে। আর এর জন্য তোমরা যা কিছু প্রশ্ন থাকবে, যে জায়গাটা তোমাদের ডাউট লাগবে, আমাকে তোমরা টেলিগ্রাম গ্রুপের মধ্যে জানাবে। টেলিগ্রাম গ্রুপের লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন এবং চ্যানেল ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো। যাই হোক, আমি চ্যাপ্টারটা শুরু করার আগে একটুখানি ক্লাস 7-8 আমরা যা পড়েছি সেই সম্পর্কে দু চারটে কথা একটু বলে নিচ্ছি। মনে করো লেখা আছে y সমান x² প্লাস 2x প্লাস 10। এই যে লেখাটা রয়েছে এখানে দেখো, এটা একটা সমীকরণ বা ইকুয়েশন। এই ইকুয়েশনটার মধ্যে দুটো ভেরিয়েবল আছে, একটা এক্স আছে আর একটা ওয়াই আছে। এখানে আমরা এক্সের যেমন যেমন ভ্যালু দেব, তার রেসপেক্টে ওয়াইয়ের এক একটা ভ্যালু পাওয়া যাবে। মনে করো এক্স সমান যদি আমি 0 দিই, তাহলে ওয়াইয়ের একটা নির্দিষ্ট ডেফিনিট মান পাওয়া যাবে। দেখো, 0 বসালে 0² প্লাস 2 ইন্টু 0 প্লাস 10, তার মানে ওয়াইয়ের মান বেরোলো 10। অর্থাৎ এক্সের মান 0-র জন্য ওয়াইয়ের একটা ডেফিনিট মান পাওয়া যাচ্ছে, এবং আমাদের এই অঙ্কটাতে সেই মানটা হচ্ছে 10। এক্সের মান যদি আমি -2 দিই, তার মানে -2 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু -2 প্লাস 10, তাহলে কত হবে দেখো, 4 -4 প্লাস 10, 4 -4 প্লাস 10, 4 4 কেটে গেল। অর্থাৎ এক্সের মান যদি আমি -2 দিই, তাহলে ওয়াইয়ের মান বেরোচ্ছে 10। এক্সের মান যদি আমি, মনে করো আমি দিচ্ছি এক্সের মান 10, তার মানে এই জায়গাটাতে 10² প্লাস 2 ইন্টু 10 প্লাস 10 সমান 100 প্লাস 20 প্লাস 10, তার মানে 130। তখন ওয়াইয়ের মান বের হচ্ছে 130। আমি যে কথাটা বলতে চাইছি, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো যে এক্সের আমি যেমন যেমন মান দিচ্ছি, তার উপর ভিত্তি করে ওয়াইয়ের ঠিক এক রকমের মান পাওয়া যাচ্ছে। অর্থাৎ এখানে যে দুটো ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলগুলোর মধ্যে একটা ভেরিয়েবল আমি ইচ্ছা মতো নাম্বার দিচ্ছি, আর একটা ভেরিয়েবল
আমার ওই ইচ্ছা মতো নাম্বার দেওয়ার ফলে অন্য ভেরিয়েবলের ভ্যালু আমরা পাচ্ছি। এই ভেরিয়েবলগুলোকে দুভাগে ভাগ করা যায়, দুটোই ভেরিয়েবল, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। যে ভেরিয়েবলটার মান আমি ইচ্ছা মতো দিচ্ছি বা আমরা দিতে পারি সেটাকে বলা হয় ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এর উপর নির্ভর করে অন্য যে ভেরিয়েবলটার ভ্যালু পাওয়া যায় তাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ ভেরিয়েবলের দুটো ভাগ আছে, একটা ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ভালো করে কথাগুলো শুনবে। এই কথাগুলোর উপরেই এই সমীকরণটাকে লেখার একটা টেকনিক আছে। ওই টেকনিকটা কি সেটাই আমি তোমাকে এখন দেখাবো। লেখা ছিল অরিজিনালি ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 10। এটাকেই লেখার একটা নতুন টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে ওয়াই সমান এরকম একটা সিম্বল দেবে, দিয়ে ব্র্যাকেট দিয়ে এক্স। এটা পড়ার নিয়ম, ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স। আবার বলছি, ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স। শুধু এইটুকু যদি লেখা থাকে তাহলেই বোঝা যাবে ওয়াই এক্সের একটা ফাংশান, যে ফাংশানে এক্সটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ এক্সের যেমন যেমন মান দেব তার উপর ভিত্তি করে ওয়াইয়ের এক একটা মান পাওয়া যাবে। তার মানে আমি তাহলে লিখতে পারি ওয়াই সমান ফাংশন অফ এক্স সমান আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 10। এইবার কথা হচ্ছে, তোমাকে পরীক্ষা হলে বলে দেবে যে এই ফাংশনটার এক্স সমান 0, এক্স সমান -2, এক্স সমান 10 কি এক্স সমান 8, এক্স সমান অমুক হলে ওয়াইয়ের মান কত। সেটাকে লেখার নিয়ম ওয়াই সমান এই ফাংশন অফ এই জায়গাটাতে যদি তুমি 0 বসাও এখানটা 0 দেবে। এর মানে হচ্ছে অরিজিনাল যে রিলেশনটা আছে সেই রিলেশনটাতে যেখানে যেখানে এক্স থাকবে, ভালো করে বুঝে নাও, যেখানে যেখানে এক্স থাকবে সেখানে সেখানে তুমি 0 বসাবে। অর্থাৎ 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 0 প্লাস 10, তার মানে আলটিমেট উত্তর বেরোলো 10। এটা দেখলেই বোঝা যাবে যে এক্সের ফাংশানে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান যদি 0 হয় তাহলে ওয়াইয়ের মান হচ্ছে 10। ঠিক আমি যদি ফাংশন অফ 10 লিখি এর মানে হচ্ছে অরিজিনাল ফাংশনটাতে যেখানে যেখানে এক্স আছে সেখানে আমি 10 বসাবো। এটা বলে দিচ্ছে আমাকে সেই কথাটা। ঠিক একইভাবে এবার বসাবে 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 প্লাস 10, তার মানে 100 প্লাস 20 প্লাস 10 মানে হচ্ছে 130। এখান থেকে আমরা বলতে পারি এক্সের মান 0 হলে ওয়াইয়ের মান হচ্ছে 10, এক্সের মান 10 হলে ওয়াইয়ের মান হচ্ছে 130।
তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্সের যেমন যেমন মান আমরা দিচ্ছি তার উপর নির্ভর করে ওয়াইয়ের ঠিক এক একটা মান পাওয়া যায়। এখন এক্স কি মান নেবে? তোমরা ক্লাস 7-এ বা 6-এ একটা লেখা পড়েছিলে, অঙ্কতে পড়েছিলে, 6-7 হতে পারে, আমি সঠিক হয়তো বলতে পারছি না। সেখানে এরকম একটা লাইন আছে, লাইনটার এই জায়গাটাতে আছে 0, এখানটা আছে 1, এখানটা আছে 2, এখানটা আছে 3, এখানটা আছে 4, এইভাবে লাইনটা চলে গেছে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এই দিকে এখানটা আছে -1, এখানটা আছে -2, এখানটা আছে -3, এইভাবে চলে এসেছে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। এই যে লাইনটা আমি এঁকেছি, এই লাইনটার মধ্যে তুমি যত রকমের নাম্বার কল্পনা করতে পারো, বা পৃথিবীতে যত রকমের নাম্বার আছে সব নাম্বার এই লাইনটার মধ্যে আছে। এমন একটা লাইন, এমন একটা নাম্বার পৃথিবীতে আজও আবিষ্কার হয়নি যেটা এই লাইনটার মধ্যে নেই। এবং একটা নাম্বার একটা পয়েন্টের মধ্যেই আছে। এর প্রত্যেকটা পয়েন্ট এক একটা নাম্বারকে ডিনোট করে যাচ্ছে। আমি এক্সের যে মানটা বসাচ্ছি এই লাইনের থেকেই কোনো না কোনো নাম্বার বসাচ্ছি। তোমাকে পরীক্ষায় হলে বলে দেবে যে তুমি এক্সের মান এই -3 থেকে 4-এর মধ্যে নাও, আরও যে লক্ষ লক্ষ কোটি কোটি নাম্বার রয়েছে সেটা তুমি নিতে পারবে না। অর্থাৎ যে জায়গা থেকে তুমি এক্সের মান নিতে পারবে, এখানে একটা রেস্ট্রিকশন তাহলে তোমাকে জারি করে দেয়া হলো যে এই জায়গা থেকে এর ভেতর তোমাকে মান নিয়ে তুমি ওয়াইয়ের মান বের করবে। এক্স যে জায়গা থেকে মান নিতে পারবে -3 থেকে 4 মধ্যে, বা -3কে নিয়ে 4কে নিয়ে এবং তার ভিতরে যত আছে যা ইচ্ছা নিতে পারে। এক্স যে মানগুলোকে টেক আপ করতে পারে তাকেই বলা হবে এই ফাংশনটার ডোমেন, DOMAIN। তোমাকে পরীক্ষা হলে ডোমেন বের করতে দেবে। ঠিক এক্স তাহলে মান কোথা থেকে নেয়? ওই নাম্বার লাইনের ডোমেন থেকে নেয়। ডোমেন থেকে সেই নাম্বারগুলো বসালেই তার জন্য ওয়াইয়ের এক একটা মান পাওয়া যাবে। ওয়াইয়ের যে মানটা পাওয়া যায় সেটাকেই বলা হয়, অর্থাৎ এক্স যে সমস্ত মান টেক আপ করে, যে রেঞ্জ থেকে মান টেক আপ করে তাকে বলে ডোমেন, DOMAIN, ডোমেন। আর ওয়াই যে সমস্ত মান টেক আপ করে তাকে বলে রেঞ্জ। তোমাকে পরীক্ষা হলে এরকম একটা ফাংশন বা যাও একটা ফাংশন দিয়ে প্রশ্ন করবে এই ফাংশনটার ডোমেন কত, রেঞ্জ কত, এরকম সহজ সহজ প্রশ্ন দেবে। যাই হোক, যাই দিক না কেন আমরা অঙ্ক করব। আমি তোমাদেরকে জাস্ট থিমটা দিচ্ছি, তোমরা শুধু থিমটা বুঝে নাও। অঙ্ক যখন করব তখন তোমাদের ধারণাটা আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই অঙ্কটা সম্পর্কে তোমাদের কি ধারণা হলো? অঙ্কটা কিছুই নয়, শুধু একটা মান বসানোর অঙ্ক। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ফাংশান দেয়া থাকবে এবং ফাংশানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের একটা মান বলে দেবে বা যাও কিছু বলে দেবে, সেই অনুযায়ী ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান কত সেটা তোমাকে বার করতে হবে। মানে ক্লাস 7-এ আমরা যে মান বসানোর অঙ্ক করেছি এটা সেই অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাই হচ্ছে ফাংশানের চ্যাপ্টার। আর একটা কথা বলে দিচ্ছি, সবসময় জেনে রেখে দাও, যে কোনো নাম্বারের যদি নিচে 0 এসে যায়, মনে করো 5/0, তাহলে তার উত্তর অলওয়েজ হবে আনডিফাইন, মানে তার কোনো মান বের করা যাবে না।
এটা মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যে কোনো ফাংশানে তার লব এবং হর যদি কখনো 0 হয়ে যায় তাহলে সেই ফাংশানটার কোনো মান পাওয়া যাবে না। তোমাদের পরীক্ষা হলে এমন এমন অঙ্ক দেওয়া হবে যেখানে নিচে 0 এসে যাবে, তখন তোমাকে বলতে হবে এক্স যে মানটার জন্য 0 আসছে সেই মানটার জন্য ওয়াইয়ের মান হচ্ছে আনডিফাইন, অর্থাৎ এক্স ওই মানটা নেবে না, অর্থাৎ এক্সের ডোমেনের মধ্যে ওই মানটা এক্সক্লুডেড আছে, এক্সক্লুড করতে হবে। তুমি যদি বলো এক্সের ডোমেন -3 থেকে 4 এর মধ্যে, কিন্তু এর মধ্যে বিশেষ একটা মান হয়তো পাওয়া যাবে, আমাদের এই অঙ্কে নেই, যে মানটা এক্স নেবে না, সেটাকে এক্সক্লুড করতে হবে। এইভাবে তোমাকে লজিক দিয়ে অঙ্ক করে তোমাকে অঙ্কগুলো করতে হবে। আশা করি ফাংশানটা কি তোমরা বুঝতে পেরেছো। আমি ফাংশানটার মোটামুটি একটা থিম দিলাম, এটা প্র্যাকটিক্যালি আমার ভাষায় মান বসানোর অঙ্ক। আমি একটা অঙ্ক করে আজকে তোমাদের এখানে ফাংশান চ্যাপ্টারটা শেষ করব। তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, আমরা প্রচুর অঙ্ক করব, তখন তোমরা দেখবে তোমাদের কাছে এই চ্যাপ্টারটা কোনো চ্যাপ্টারই না। আমি একটা অঙ্ক করছি আজকে। দেখো আমি বোর্ডে একটা অঙ্ক লিখেছি, ফাংশন অফ এক্স সমান এ ইন্টু এক্স মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ। আবার দূরে একটু লেখা আছে এ নট ইকুয়াল টু বি বলে কমা দেয়া আছে, তারপর লেখা আছে ভেরিফাই দ্যাট ফাংশন অফ এ প্লাস বি সমান ফাংশন অফ এ প্লাস ফাংশন অফ বি। এটা আমাদের প্রমাণ করতে বলেছে, বুঝতে পেরেছ? কিভাবে করব? একটা অঙ্ক করছি, একটু সময় লাগবে। তোমাকে ফার্স্ট টাইমে ফাংশন অফ এ এর ভ্যালু কত বের করতে হবে, ফাংশন অফ বি এর ভ্যালু কত বের করতে হবে, ফাংশন অফ এ প্লাস বি এর ভ্যালু কত বের করতে হবে। এগুলোর মানে ফাংশন বের করতে হবে। তারপরে তুমি এই প্রমাণটা করার চেষ্টা করো যে এই দুটোকে যোগ করলে যে উত্তর পাওয়া যাচ্ছে এইটার উত্তর তা হচ্ছে কিনা। যদি হয় তাহলেই তুমি বলে দেবে ভেরিফাইড। আমি তো বলেছি তোমাদেরকে এটা একটা মান বসানোর অঙ্ক। আমি একদম ডাইরেক্ট অঙ্ক স্টার্ট করছি, সলিউশন একদম ডাইরেক্ট স্টার্ট করছি, একদম ক্লাস 7-এর অঙ্ক। চ্যাপ্টারটার নাম ফাংশন। তাহলে আমি ফাংশন অফ এ বের করছি, তার মানে এ ইন্টু এ মাইনাস বি ভাগ এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস এ ভাগ বি মাইনাস এ। এই যে এখানে এ লিখেছি, তার মানে এক্স যেখানে যেখানে অরিজিনাল ফাংশনটা আছে সেখানে সেখানে আমি শুধু এ বসিয়েছি। দেখো এটা কেটে গেল। যখনই কেটে গেল তার মানে এ আর বি এই যে লেখা আছে নট ইকুয়াল টু 0, তোমাকে এখানে লিখতে হবে আমরা যখনই কাটছি যেহেতু এ নট ইকুয়াল টু বি। এর মানেটা কি হলো, এ সমান যদি বি হয় তাহলে নিচে 0 হয়ে যাবে, 0 হলে এই জায়গাটার রেজাল্ট আনডিফাইন হয়ে যাবে, তার মানে পুরো ফাংশনটার রেজাল্ট আনডিফাইন হয়ে যাবে। তাই তোমাকে এটা কনফার্ম করে দিয়েছে এ সমান বি নয়, তাই আমি কেটে দিতে পারলাম। দেখো এ থেকে এ বিয়োগ করলে 0, 0 ইন্টু বি মানে 0, 0কে বি মাইনাস এ দিয়ে ভাগ করলে 0, তার মানে উত্তর হলো ফাংশন অফ এ এর উত্তর হলো এ। আমি বোঝাতে পেরেছি কিনা জানি না। ঠিক একইভাবে আমি ফাংশন অফ বি বের করছি। ফাংশন অফ বি মানে যেখানে যেখানে এক্স আছে সেখানে বি বসবে।
এ ইন্টু বি মাইনাস বি ভাগ এ মাইনাস বি প্লাস বি ইন্টু বি মাইনাস এ ভাগ বি মাইনাস এ। এখানেও দেখো এটা কেটে গেল, সাইডে লিখবে যেহেতু এ নট ইকুয়াল টু বি, তাই কাটতে পারলাম। এখান থেকে এটা বিয়োগ করলে জিরো, জিরোকে এ দিয়ে গুণ করলে জিরো, জিরোকে এ মাইনাস বি দিয়ে ভাগ করলে উত্তর হয় জিরো। তার মানে ফাংশান অফ বি এর ভ্যালু বেরোলো বি। তাহলে এটা একটা উত্তর বের হলো ফাংশান অফ বি এর ভ্যালু, এটা একটা উত্তর বেরোলো ফাংশান অফ এ এর ভ্যালু। অর্থাৎ ফাংশান অফ এ এর ভ্যালু বেরিয়েছে এ, ফাংশন অফ বি এর ভ্যালু বেরিয়েছে বি। আমি এখানে ছোট করে লিখে দিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমি ফাংশন অফ এ প্লাস বি কত বের করছি। তার মানে দেখো, এর মানে যে জায়গাটা এক্স রয়েছে সেখানে আমি এ প্লাস বি বার করব। তার মানে এ ইন্টু এ প্লাস বি মাইনাস বি ভাগ এ মাইনাস বি, এই যে এইখানে অরিজিনাল ফাংশনটাতে, প্লাস বি ইন্টু এক্সের জায়গায় বসালাম এ প্লাস বি মাইনাস এ ভাগ বি মাইনাস এ। বলো কোথাও বুঝতে পারলে না? আমি জাস্ট এক্স যেখানে যেখানে অরিজিনাল ফাংশনটা রয়েছে সেই জায়গাটা এ প্লাস বি বসিয়েছি, আর কিচ্ছু করিনি, আর যা রয়েছে দেখে দেখে লিখেছি। এবার অঙ্কটাকে সিম্পলিফাই করছি। দেখো বি বি কেটে গেল, রেজাল্ট কি হলো এ ভাগ এ মাইনাস বি। এখানে প্লাস দিলাম, এ কেটে গেল, রেজাল্ট আসলো এ হলো না এ স্কোয়ার হলো। বি আর বি গুণ করে হলো বি স্কোয়ার ভাগ বি মাইনাস এ। না বুঝতে পারলে আমাকে জানাবে। এখন দেখো এখানে রয়েছে এ মাইনাস বি, এখানে এসেছে বি মাইনাস এ, অর্থাৎ এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলেই আমি একটু দেখাচ্ছি মাইনাস এ প্লাস বি, এটাকে যদি আমি ব্র্যাকেট দিই তাহলেই দেখবে এই জায়গাটা মাইনাস হয়ে যাবে। সেটাই আমি করতে চাইছি। এখান থেকে আমি মাইনাস কমন নিতেই এটা হয়ে গেল এ মাইনাস বি। এবার দেখো এখানে প্লাস এখানে মাইনাস, তার মানে আলটিমেট রেজাল্টটা হয়ে গেল এখানটা মাইনাস। এই জায়গাটা আমি একটুখানি কাজ করলাম। এবার আলটিমেট এখানে রেজাল্ট হলো, এবার আমি প্লেন এটাকে বিয়োগ করব। এদের এলসিএম হলো এ মাইনাস বি, আর এখানে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে উত্তরটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ভাগ এ মাইনাস বি। দেখো এ মাইনাস বি কেটে গেল, তার মানে উত্তরটা হলো এ প্লাস বি। আমি এখানে জায়গার নিচে নেই বলে সাইডে করে করে গেলাম। এটা জাস্ট ফর্মুলা লিখলাম, ক্লাস 7-এ পড়ে এসেছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তারপর কেটে গেল বি নট ইকুয়াল টু এ বলে। এইবার দেখো এদিকে কিন্তু এইটাই লেখা আছে কিউ ইন্টু এ প্লাস বি। এবার দেখো এর ভ্যালু ফাংশন অফ এ, তাহলে এটার পরিবর্তে লিখতে পারি ফাংশন অফ এ প্লাস বি এর ভ্যালু দেখো ফাংশন অফ বি, ফাংশন অফ বি। অর্থাৎ আমি প্লেন যেগুলো বলেছে সেগুলো মান বসিয়ে দেখলাম আলটিমেট এটা এসে গেল। তার মানে এখন আমি লিখতে পারি ফাংশন অফ এ প্লাস বি
সমান ফাংশন অফ এ প্লাস ফাংশন অফ বি। দেখো যেটা প্রমাণ করতে বলেছিল সেটাই এসে গেল। এখানে লিখে দেবে ভেরিফাইড, VRI ভেরিফাইড। এইরকম সোজা ক্লাস 7-এর অঙ্ক দেবে। অঙ্কটা খুব সোজা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে যা আগে বলে দিলাম তোমরা সেইভাবে আমার সঙ্গে যোগাযোগ করো এবং পরবর্তী লেকচারগুলো দেখো, দেখবে জিনিসটা অত্যন্ত সোজা। কিন্তু পরীক্ষাতে ফাংশানের অঙ্ক আসবেই। আমি মুখে বলছি 100%, 100% তো লেখা যায় না, তাই আমি 99% বলে দিচ্ছি এই ফাংশন চ্যাপ্টার থেকে তোমরা অঙ্ক পাবে। আগামী লেকচারগুলো দেখার জন্য তোমরা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করো।